ইরান যুদ্ধ শুরুর জেরে বিপাকে পড়েন কুয়েতের বাইরে থাকা দেশটির বৈধ সিভিলিটিধারীরা। 28 ফেব্রুয়ারির পর কুয়েতে ফিরতে পারছিলেন না অনেকে। তাদের জন্য বিশেষ সুবিধা দিচ্ছে দেশটির সরকার। নতুন নির্দেশনা অনুযায়ী এসব প্রবাসীদের জন্য 3 মাস মেয়াদী ইলেকট্রনিক লিভ পারমিট চালু করা হয়েছে। যারা নতুন করে কুয়েতের কোম্পানির ভিসা খরিদ করেছে যুদ্ধের কারণে সেগুলো ক্যান্সেল হয়ে গেছে। এখন বলা যায় না এটা ভবিষ্যৎ কি, হয়তো টাকা মারিয়ে দিতে পারে, হয়তো বা কোনো ব্যবস্থা হতেও পারে সরকারের পক্ষ থেকে। যদি না সরকারের পক্ষ থেকে কোনো ব্যবস্থা না করে তাহলে আর্থিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত। অন্যদিকে নতুন এন্ট্রি ভিসাধারীদের জন্য নিয়মে কড়াকড়ি আরোপ করা হয়েছে। গৃহকর্মী, সাধারণ শ্রমিক কিংবা ফ্যামিলি ভিসায় যারা নতুন ভিসা পেয়েছেন কিন্তু এখনো কুয়েতে প্রবেশ করতে পারেননি, তাদের ভিসার মেয়াদ আর বাড়ানো হচ্ছে না। যাদের ভিসার মেয়াদ এরই মধ্যে শেষ হয়ে গেছে তাদের পুনরায় কুয়েতে যেতে হলে নতুন করে সব প্রক্রিয়া সম্পন্ন করে আবেদন করতে হবে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। তারা বাংলাদেশি ভাইদেরকে ভিসা দিচ্ছেন কোম্পানির মাধ্যমে বা কফিলের মাধ্যমে। যদি ভিসা নষ্ট হয়ে যায় কি, তারা অন্ততপক্ষ তারার ভিসার ড্যামেজ দিয়েও তারা আবার আনার ব্যবস্থা করবা। কারণ সবাই তো 8-9 লাখ টাকা দিয়া ভিসা খরিদ করছে, জায়গা জমিন বিক্রি হইয়া। কুয়েত সরকারের এমন সিদ্ধান্তে প্রবাসীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। পুরানোরা এই ঘোষণায় হাঁপ ছেড়ে বাঁচলেও নতুন ভিসা প্রাপ্তরা আর্থিক ক্ষতির আশঙ্কায় দিন কাটাচ্ছেন। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত।